তোমরা মেসেজ আর কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছো দিদি তুমি কাজটা কি করে পেয়েছিলে। তো তাদের বলি আমার হসপিটালে এক দিদি আছে সাবিনা দি, তার থ্রুতেই আমি এই কাজটা পাই। তারপর ঢাকা জুয়েলার্সে গিয়ে আমি কথা বলি আর কাজের ডেটটা আমার ফিক্স হয়। এই কানবালাগুলো আমি প্রথমবার ট্রাই করেছিলাম, কি মিষ্টি লাগছে না দেখতে। তোমরা যে কেউ পড়লে পুরো মুখটাই বদলে দেবে। সন্ধ্যেবেলা কিছুটা টিফিন করে তারপর সবাইকে বলি টাটা করতে। সবাই সবাই টাটা করো, টাটা করো সবাই। হ্যাঁ কি সুন্দর আসছে লাইটিংটাতে। দিদিদের সাথে আজকে প্রথমবার কাজ করলাম, খুব ভালো লেগেছে। রাখি দিয়ে একদম পেছনে খাচ্ছে, দেখা যাচ্ছে না। একটা কথা না বললেই নয়, ঢাকা জুয়েলার্সের ম্যানেজার সহ প্রত্যেকটা স্টাফদের ব্যবহার ভীষণই ভালো। আমি প্রথমবার গিয়েছিলাম বাট আমার কোনো অসুবিধাই হয়, প্রত্যেকে ভীষণই কোঅপারেটিভ। তোমরা যারা লোকেশনটা জানো না, এম বাজারের পাশেই কিন্তু এই ঢাকা জুয়েলার্সটা আছে। তারপর আমি শুট শেষ করে চলে যাই বাড়ি ফেরার পথে দিদার জন্য কিছুটা খাবার কিনে নিই। শুটটা শেষ করে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আজকে 6 দিন টানা ডিউটি করার পর আমার ছিল ছুটি। আর ছুটির জন্য আমি আজকে একটা শুট নিয়েছিলাম। তো সেই শুটটা করতে গিয়েছিলাম দুপুর 1টার দিকে, এখন বাজে 7:45। এতক্ষণ ধরে আমি শুট করে আসলাম, কিন্তু বিশ্বাস করো নো রিগ্রেট। তার শুট করতে আমার খুব ভালো লাগে। আর কোথাকার শুট ছিল তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, আশা করি জেনেও গেছো, বলতে পারছি না। আমি খুব খুশি।